মাত্র ৬০ টাকায় হাঁসের মাংস আর চিতই পিঠা নওগাঁ কোথায় পাবেন সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি নওগাঁর হাঁসের মাংস আর চিতই পিঠাটা ট্রাই করতে গিয়েছিলাম, আর এইটার লোকেশন ছিল মুক্তির মোড় সাহেব বাজারের অপোজিটে মাছের বাড়ির একদম সামনে। শীত মানেই কিন্তু বাঙালির ঘরে ঘরে পিঠা উৎসব, আর হাঁসের মাংস যদি হয় তাহলে কিন্তু মন্দ না। হাঁসের মাংস আমাদের কম বেশি সবারই অনেক বেশি পছন্দ, আর যদি হয় চিতই পিঠা কিংবা চালের রুটি দিয়ে তাহলে তো কথাই নেই, একদমই জমে ক্ষীর। আজকে আমি চিতই পিঠা দিয়েই তেমনই হাঁসের মাংস ট্রাই করেছি, আর এই হাঁসের মাংসর টেস্ট কেমন ছিল, ৬০ টাকা দিয়ে অর্থিত কিনা আপনাদেরকে আমি সবকিছুই শেয়ার করব। এখানে কিন্তু ৬০ টাকায় ৩ পিস হাঁসের মাংস দিবে, আর আপনার পরিমাণ মতো আপনাকে ঝোল দিবে, আর তার সাথে ছিল ধনিয়া পাতার চাটনি। তারপরে গরম গরম ধোয়া উঠা পিঠা দিয়ে আমি হাঁসের মাংসটা ট্রাই করেছি, আর এইটার একটা অথেন্টিক রিভিউ আমি শেয়ার করবো আপনাদের সাথে। হাঁসের মাংস বরাবরই আমার অনেক বেশি ফেভারিট, তার জন্যই লোভ সামলাতে না পেরে চলে গিয়েছিলাম এই দোকানে। আর এই দোকানের হাঁসের মাংসর টেস্ট কেমন এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ঝোল দিয়ে ট্রাই করেছি, আমার কাছে ভালোই লেগেছে। এরপরে মনে হলো ধনিয়া পাতার চাটনি দিয়ে আমি ট্রাই করি। আমার কাছে ধনিয়া পাতার চাটনি দিয়ে চিতই পিঠা বরাবরই অনেক মজা লাগে। আর এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম ৩ পিস মাংসটা কেমন দিয়েছে। ধনিয়া পাতার চাটনি দিয়ে শেষ করে আমি এখন মাংস দিয়ে ট্রাই করব। আর অলরেডি কিন্তু খাওয়া আমাদের শেষ, তারপরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। আমার কাছে মাংসের টেস্টটা ভালো লেগেছে, কিন্তু লবণটা একটু বেশি লেগেছে। যদিও আমার পছন্দ অনুযায়ী লবণটা একটু বেশি হয়েছিল, আপনাদের হয়তো পারফেক্ট হতে পারে, কিন্তু টেস্টের কথা যদি বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আপনারা চাইলে এই দোকানের হাঁসের মাংস আর চিতই পিঠা ট্রাই করতে পারেন। আমার কাছে তো ৬০ টাকা অনুযায়ী ভালোই লেগেছে। তারপরে আমি ট্রাই করেছিলাম গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা, আর ভাপা পিঠা আমার বরাবরই অনেক বেশি পছন্দের। শীত আসলে কিন্তু আমাদের বাঙালিদের কম বেশি সবার ঘরেই পিঠা উৎসব হয়ে থাকে। আর যারা পিঠা বানানোর আলসেমিতে খেতে পারেন না, তারা কিন্তু এই পিঠাগুলো কিনে খেতে পারেন। আমি তো প্রায়ই কিনে খাই, যদিও বাসায় বানানো হয়, তারপরে আমার কিনে খেতে বেশ মজা লাগে। আমার কেন জানি বাইরের খাবারের প্রতি একটু বেশি টান। বাইরে বের হলেই বরাবরই আমার এই ভাজা পোড়াগুলো খেতে হয়। যদিও এগুলো আনহাইজেনিক, তারপরও কি করব, পছন্দের খাবার তো খেতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।